আচ্ছা, আমরা যে বাতাসে শ্বাস নিই সেটাকে তো খালিই মনে হয়, তাই না? কিন্তু জানেন কি, এই খালি জায়গাটুকু আসলে একটা আস্ত অদৃশ্য জগৎ দিয়ে ভরা। চলুন আজ আমরা সেই জগতের রহস্যগুলোই খুঁজে বের করি। চলুন একদম সহল একটা ব্যাপার দিয়ে শুরু করা যাক। ধরুন একটা ভেজা কাপড় মেলে দেওয়া হলো। কয়েক ঘন্টা পর আমরা ফিরে এসে কি দেখি? কাপড়টা একেবারে খটখটে শুকনো। কিন্তু প্রশ্ন হলো, এই যে এতগুলো জল, এগুলো গেল কোথায়? মনে হচ্ছে যেন ভোজবাজির মতো একদম হাওয়া হয়ে গেল, তাই না? আসলে জলটা কোথাও উধাও হয়ে যায় না, ওটা শুধু একটা অদৃশ্য রূপ নেয়। আর মজার ব্যাপার হলো, আমরা কিন্তু প্রমাণও করতে পারি যে জলটা ওই বাতাসেই লুকিয়ে আছে। চলুন দেখি কিভাবে। ব্যাপারটা হলো ওই জলটা গ্যাসে পরিণত হয়, যাকে আমরা বলি জলীয় বাষ্প। এরপর এটা সোজা বাতাসের সাথে মিশে যায়। এটা কিন্তু সবসময় আমাদের চারপাশে আছে, আমরা খালি চোখে দেখতে পাই না। এই যা। কিন্তু যদি এটা অদৃশ্যই হয়, তাহলে আমরা বুঝব কি করে যে এটা আসলেই বাতাসে আছে? খুব ভালো প্রশ্ন। আমরা কিন্তু খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে এই অদৃশ্য জিনিসটাকে আবার দৃশ্যমান করে তুলতে পারি। দেখুন, গ্লাসের বাইরে এই যে ছোট ছোট জলের ফোঁটা জমেছে, এটাই হলো প্রমাণ। এই জলটা কিন্তু গ্লাসের ভেতর থেকে চুইয়ে আসেনি। এটা এসেছে সরাসরি আমাদের চারপাশের বাতাস থেকে। ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে বাতাসের সেই অদৃশ্য জলীয় বাষ্পই আবার তরল জলে পরিণত হয়েছে। আচ্ছা, বেশ মজার তো। তাহলে বোঝা গেল যে বাতাসে অদৃশ্য জলীয় বাষ্প আছে। কিন্তু এই জিনিসটা কি শুধু গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল জমানো ছাড়া আর কিছু করে? অনেক বড় কিছু করে। এই অদৃশ্য জলীয় বাষ্পই আকাশে তৈরি করে বিশাল বিশাল মেঘ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ওই যে একটু আগে আমরা ঠান্ডা গ্লাসের পরীক্ষাটা দেখলাম, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু আকাশের মেঘও তৈরি হয়। দেখুন, অনেক উঁচুতে যখন এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায়, তখন এর তরল ফোঁটায় পরিণত হওয়ার জন্য কিছু একটাকে আঁকড়ে ধরতে হয়, অনেকটা আশ্রয় নেওয়ার মতো। আর সেই আশ্রয়টা দেয় বাতাসে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র ধুলোর কণাগুলো। এক মিনিট, ধুলো? তার মানে বাতাসে শুধু গ্যাস আর জলীয় বাষ্পই নয়, আরও কিছু আছে? আর কি কি মেশানো থাকে এই বাতাসে? একদম। আমাদের চারপাশের বাতাস আসলে সব ধরনের ছোট ছোট কঠিন জিনিসে ভরপুর। চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। ভেবে দেখুন, আমাদের চারপাশে একটা আস্ত জগৎ ভেসে বেড়াচ্ছে। রাস্তার ধুলো, গাড়ি বা কারখানার কালি, ফুলের পরাগরেণু, এমনকি আমাদের জামা কাপড় থেকে উঠে আসা অতি সূক্ষ্ম আঁশ, সবকিছু। এটা কিন্তু আমরা সবাই কমবেশি দেখেছি। কোনো অন্ধকার ঘরে যখন এক ফালি রোদ এসে পড়ে, তখন খেয়াল করেছেন অসংখ্য চকচকে কণা কেমন ভেসে বেড়ায়? ওগুলো কিন্তু সবসময় ওখানেই থাকে, শুধু আলো পড়লে আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে দাঁড়ালোটা কি? বাতাসে আছে অদৃশ্য জলীয় বাষ্প, আর আছে এই ছোট ছোট ভাসমান কণা, এই তো? নাকি আরও কিছু আছে? না, এখনো আসল জিনিসটাই বাকি। আমরা তো সবচেয়ে বড় উপাদানটার কথাই ভুলে যাচ্ছি। বাতাসের প্রায় পুরোটাই আসলে বিভিন্ন গ্যাসের মিশ্রণ, যেমন ধরুন নাইট্রোজেন আর অক্সিজেন। এই গ্যাসগুলো কিন্তু ওই ধুলোর কণার মতো নয় যে আলো পড়লে দেখা যাবে। এরা হলো সত্যিকারের অদৃশ্য। তাহলে দেখুন, আমরা যেটাকে খালি বাতাস বলে ভাবি, সেটা আসলে কতটা ভরপুর। এর মধ্যে আছে অদৃশ্য গ্যাস, আছে জলীয় বাষ্প, আর আছে ভেসে বেড়ানো কোটি কোটি ক্ষুদ্র কণা। এটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, আমাদের চারপাশে সবসময় একটা জটিল অদৃশ্য জগৎ কাজ করে চলেছে। এই জগৎটা আবহাওয়া থেকে শুরু করে আমরা কি দেখছি সব কিছুকে প্রভাবিত করছে। একবার ভেবে দেখুন তো, এই অদৃশ্য জগৎটা আর কি কি উপায়ে আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিচ্ছে, যা আমরা হয়তো টেরও পাচ্ছি না।